তো তাহলে এখন আমরা এখানে আজকে চ্যাপ্টারটা শুরু করব রেজিস্টিভিটি। এই চ্যাপ্টারটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সন্ধি সন্ধি কি বলতেছো? না আমি কিছু বলিনি ভাই। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখানের জন্য আমরা আজকে চ্যাপ্টারটা শুরু করব রেজিস্টিভিটি। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের অনেকগুলো ক্যালকুলেশনের কোশ্চেনও আসে, হ্যাঁ, প্লাস এখানে আমাদের কনসেপ্টের কতগুলি ব্যাপার আছে। আমরা ও লেভেলসে একটা জিনিস পড়ে আসছিলাম, মনে আছে জাওয়াদ? যে লং ওয়্যার আর শর্ট ওয়্যার। ভাই আজকের হোয়াইট বোর্ড কালো কালো কেন? আজকে কালো দিছি। কালোটা আরো সুন্দর না নাকি সাদাটা সুন্দর? হ্যাঁ ভাই, কালোটা দেখতে সে লাগে। কালোটা দেখতে সেই লাগে সন্ধি ভাই লং ওয়্যার আর শর্ট ওয়্যার এই একটা জিনিস ছিল, আর একটা জিনিস কি ছিল জাওয়াদ? লং আর শর্ট এই জিনিসটার একটা ডিভিশন ছিল, আর একটা জিনিস ছিল হলো, সরি, আরেকটা জিনিস ছিল কিসের? আরেকটা জিনিস ছিল হলো থিন ওয়্যার আর থিক ওয়্যার। থিন ওয়্যার আর থিক ওয়্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা ও লেভেলসে থাকতে সময় একটা জিনিস শুধু পড়ে আসছিলাম কি, যে লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স কি হয় জাওয়াদ, বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। সো তাহলে লং ওয়্যারের রেজিস্ট্যান্স হলো বেশি, হায়ার রেজিস্ট্যান্স। শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম, সো তাহলে এখানে লিখবো লোয়ার রেজিস্ট্যান্স। আর সন্ধির মনে আছে যে থিন ওয়্যার আর থিক ওয়্যার কোনটা রেজিস্ট্যান্স বেশি কোনটা রেজিস্ট্যান্স কম? সন্ধি, ইয়েস ভাই। থিন ওয়্যার আর থিক ওয়্যার মনে আছে কোনটা রেজিস্ট্যান্স বেশি কোনটা কম? ঠিক ওয়্যার মনে বেশি। কোনটা বেশি? ও ভাই, থিন ওয়্যারে। থিন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি কেন? কারণ ভাই জায়গা ছোট থাকে, সো কলিশন বেশি হয়। এই তো ভেরি গুড। তো তাহলে অল্টারনেটিভ পাথ কম থাকে আর কি, হ্যাঁ। সো অল্টারনেটিভ পাথ থাকে না, যার জন্য এখানের মধ্যে রেজিস্ট্যান্স হয় বেশি। আর থিক ওয়্যারের জন্য, সরি, আর থিক ওয়্যারের জন্য রেজিস্ট্যান্স হয় কম। তো তাহলে এটার জন্য লোয়ার রেজিস্ট্যান্স। এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, যে এখানের মধ্যে তাহলে পর আমরা জিনিসটা কি দেখলাম, যে লং আর শর্ট এই জিনিসটা কিসের সাথে রিলেটেড? লেন্থের সাথে রিলেটেড না? দিস ইজ রিলেটেড টু লেন্থ। তো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা কি বলতে পারি? এখানের মধ্যে আমরা ব্যাপারটা বলতে পারি যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। যে লেন্থ যত বড় হবে রেজিস্ট্যান্স তত বেশি, লেন্থ যত ছোট হবে রেজিস্ট্যান্স তত কম। ওকে, তো তাহলে একটা জিনিস হলো এটা, যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, এই একটা জিনিস। আর এইখানের মধ্যে এটা কিসের সাথে রিলেটেড সন্ধি? থিন আর ক্রস থিক। সেকশনাল এরিয়া ভাই ক্রস নাকি? সেকশনাল এরিয়া, ভেরি গুড। তো তাহলে এটা ক্রস সেকশনাল এরিয়ার সাথে রিলেটেড। আর এখানে কি দেখতেছে, থিন হইলে রেজিস্ট্যান্স বেশি, তো তার মানে ক্রস সেকশনাল এরিয়া কম হইলে রেজিস্ট্যান্স বেশি, আর ক্রস সেকশনাল এরিয়া বড় হইলে রেজিস্ট্যান্স কম। তো তার মানে ক্রস সেকশনাল এরিয়ার সাথে রেজিস্ট্যান্সটা কি, ইনভার্সলি প্রপোর্শনাল। তো তাহলে এটা আমরা কি লিখবো? রেজিস্ট্যান্স, সরি, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, যে 1/a। ঠিক আছে। তো এখন এখানের মধ্যে আমরা ব্যাপারটা এতটুকু পর্যন্ত ও লেভেলসে পড়ছি, ভালো কথা। এটা নিয়ে আমাদের কনসেপ্টেও কোনো সমস্যা নাই। যে লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি কেন, জাওয়াদ বলতে পারবা? জাওয়াদ,
লং ওয়্যারের রেজিস্ট্যান্স কেন বেশি? আর লেন্থ বেশি, এর জন্য মানে পার্টিকলস গুলো বেশি কোলাইড করে। এখানের মধ্যে আমাদের রেজিস্ট্যান্সের মেইন কাহিনীটাই কি? রেজিস্ট্যান্সের মেইন কাহিনীটাই হলো যে ইলেকট্রন যখন নাকি ফ্লো করবে তখন তারা কি করবে? ভাইব্রেটিং মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করবে, তাই তো? সো এখন লেন্থ যত বড় হবে তার কি করা লাগতেছে? ইট হ্যাজ টু এনকাউন্টার আ লার্জার অ্যামাউন্ট অফ কলিশন অর লার্জার নাম্বার অফ কলিশন, বিকজ লেন্থ বড় মানে কি নাম্বার অফ পার্টিকেলও তার কি করা লাগতেছে? বেশি বেশি এনকাউন্টার করতে হইতেছে। সো দ্যাটস দ্য রিজন ওয়াই লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। আর ক্রস সেকশনাল এরিয়াটা তো সন্ধি তখনই বলে দিছে। সো তাহলে এই জিনিসটা গেল, ভালো কথা। এতটুকু পর্যন্ত তো তোমাদের দুজনে কোনো কনফিউশন নাই, আছে? না ভাই, ওকে, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। ইন্টারেস্টিং ব্যাপারটা কি? মনে করো আমি দুইটা ওয়্যার নিলাম, হ্যাঁ, মনে করো আমি দুইটা ওয়্যার নিলাম, দুইটা ওয়্যারের লেন্থ সেম, ক্রস সেকশনাল এরিয়াও সেম, হ্যাঁ, দুইটা ওয়্যারের লেন্থও সেম, ক্রস সেকশনাল এরিয়াও সেম, কিন্তু এই ব্লুটার জন্য রেজিস্ট্যান্স আসলো কম আর এই রেডটার জন্য রেজিস্ট্যান্স আসলো বেশি। হ্যাঁ, যে আমি লেন্থ তো সেম রাখছি, তো তার মানে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমবে, এই এক্সপ্লেনেশন আমরা এটার জন্য দিতে পারবো না। আবার ক্রস হ্যাঁ ভাই, সেকশনাল এরিয়াও আরেকবার সেম রাখছি। হ্যাঁ বলো সন্দীপ। ভাই, আরেকবার আমার কারেন্ট চলে গেছিল, ডাটা সুইচ করছি ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনিনি। বলতেছি এখানের জন্য কি বলতেছি দেখো সন্ধি, যে ফার্স্টে তো তোমাদেরকে বললাম যে লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়ার সাথে কানেকশন কেমন এটা বলতে, তোমরা তো দুইজনে বলতে পারছো, সমস্যা নাই। যে লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বেশি হবে, লেন্থ যত কমবে রেজিস্ট্যান্স তত কমবে। আর ক্রস সেকশনাল এরিয়ার জন্য উল্টা, যে যত মোটা ওয়্যার হবে তত থাকবে রেজিস্ট্যান্স কম, আর যত চিকন ওয়্যার হবে তত হবে রেজিস্ট্যান্স বেশি, এটা না? তো এখন হ্যাঁ ভাই, এই জিনিসটা তো আমরা বুঝলাম, ভালো কথা। সো তার মানে আমাদের এই কনসেপ্ট এতটুকু পর্যন্ত, আমাদের কনসেপ্টটা কি? যে as long as the length and the cross sectional area are the same, হ্যাঁ, দুইটা ওয়্যার নিলাম, মনে করে যে রেড কালার আর ব্লু কালার দুইটা ওয়্যার দেখতে পাইতেছো না, সিলিন্ডার রাখছে যে। হ্যাঁ ভাই, ওকে, সো তাহলে এখানে একটা রেড কালার দিয়ে একটা ব্লু কালার দিয়ে আঁকছি। এখন আমি বলতেছি দোনোটার জন্য লেন্থের ভ্যালু সেম, দোনোটার লেন্থের ভ্যালু সেম, ওকে, দুইটার লেন্থের ভ্যালু ইকুয়াল, ক্রস সেকশনাল ভ্যালু, ক্রস সেকশনাল এরিয়াও, ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালুও সেম, ওকে। ক্রস সেকশনাল এরিয়া যে এই পুরো এরিয়াটা আর কি, এই পুরো এরিয়াটা ক্রস সেকশনাল এরিয়াটাও কি সেম। কিন্তু স্টিল যে ক্রস সেকশনাল এরিয়াও ইকুয়াল, লেন্থও ইকুয়াল, বাট স্টিল তাদের রেজিস্ট্যান্সের মধ্যে একটা ডিফারেন্স আছে। একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, যে রেড ওয়্যারটার রেজিস্ট্যান্স বেশি আর ব্লু ওয়্যারটার রেজিস্ট্যান্স কম। সো এইটা আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, বলতে পারবা জাওয়াদ? ভাই টেম্পারেচারের কারণে। টেম্পারেচারের কারণে, ইয়েস, এই জিনিসটা বলা যায় যে একটা টেম্পারেচার বেশি একটা টেম্পারেচার কম, কিন্তু মনে করো টেম্পারেচার হচ্ছে। তাহলে ভাই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না? এক্সিলেন্ট, এটা কি করবে? ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের নিজস্ব একটা প্রপার্টি থাকে, ঠিক আছে? যে মনে করো আমি একটা এই রেড ওয়্যারটা মনে করো আমি নিলাম অ্যালুমিনিয়াম, হ্যাঁ, রেড ওয়্যারটা আমি অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি, আর অ্যালুমিনিয়ামের একটা ওয়্যার, আর ব্লু ওয়্যারটা হলো কপার দিয়ে বানানো একটা ওয়্যার, ওকে। তো এখন অ্যালুমিনিয়াম আর কপার দোনোটাই মেটাল, ভালো কথা, কিন্তু দুইটার তো আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিজ অনেক জায়গাতেই ডিফারেন্ট। দুইজনের নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের নাম্বার আলাদা, একজনের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেশি, একজনের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কম। একটার ভিতর দিয়ে ইলেকট্রন আরো ইজিলি ফ্লো করতে পারে, একটার ভিতর দিয়ে ইলেকট্রন আর একটু কম ইজিলি ফ্লো করতে পারে। সো তাহলে এইগুলো অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের কি, ইভেন দো দ্য লেন্থ এন্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া গুলাকে আমরা কি বলি? ডাইমেনশন। হ্যাঁ, যে একটা ম্যাটেরিয়ালের ডাইমেনশন, যে সাইজ বা এরিয়া বা লেন্থ বা ভলিউম, এইসব জিনিসকে আমরা কি বলি? ডাইমেনশন বলি। তো তাহলে ডাইমেনশন সেম আছে, কিন্তু স্টিল একজনের রেজিস্ট্যান্স বেশি হইতে পারে, একজনের রেজিস্ট্যান্স কম হইতে পারে। কার উপর ডিপেন্ড করবে? ইট উইল ডিপেন্ড অন দ্য টাইপ অফ ম্যাটেরিয়াল।
সো তাহলে এই যে রেজিস্ট্যান্স এর আরেকটা ডিপেন্ডেন্সি আছে কিসের উপর? টাইপ অফ ম্যাটেরিয়ালের উপর। সো তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলি? রেজিস্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ওকে, resistivity of the material is the intrinsic property of the material itself, যে ম্যাটেরিয়ালের নিজস্ব একটা প্রপার্টি, যে রেজিস্টিভিটি হলো আরেকটা জিনিস যার উপর কি করে? রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। এই জিনিসটা আমাদের তাহলে কি এখানের মধ্যে কি লেখা যায়? যে even though the dimensions মানে কি? length and cross sectional area are the same for both wires, still একজনের রেজিস্ট্যান্স বেশি একজনের রেজিস্ট্যান্স কম। Still the wire made with aluminium Al has a higher resistance than that of copper। Cu লিখে দেই, than that of copper। সো তাহলে এই জিনিসটার আমরা এক্সপ্লেনেশনটা কি বলবো? সো which means resistance also depends on the type of material। সো তাহলে এখানের জন্য কি লিখবো? সো resistance also depend upon the type of material, ওকে। সো তাহলে আমরা রেজিস্ট্যান্স এর ফাইনাল ফর্মুলা যে লিখবো কি আসে দেখো, যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। সো তাহলে ব্যাপারটাকে কেমন লেখা যায় সন্দীপ? ব্যাপারটাকে এরকম লেখা যায় না যে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ বাই ক্রস সেকশনাল এরিয়া, এমন লেখা যায় না সন্দীপ? বুঝতেছো কি বলতেছি? না ভাই, হ্যাঁ বুঝলাম না। এখানের মধ্যে দেখো যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? সো এখন আমরা এমন লিখতে পারি না যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অর রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু, এরকম। দ্বারা একটা লাইন এখানে বাড়াই দেই, এখানের মধ্যে দেখো যে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ ইনটু 1 বাই ক্রস সেকশনাল এরিয়া, এমন লেখা যায় না? যে লেন্থের সাথে হলো ডিরেক্টলি প্রপোর্শনাল আর ক্রস সেকশনাল এরিয়ার সাথে হলো ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে দুইটা একসাথে মিলায় লিখলে কি আসে? লেন্থ বাই এরিয়া, এমন হবে না? হ্যাঁ ভাই। তো তাহলে এই জিনিসটা লিখবো আমরা যে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল সাইন লেন্থ বাই এরিয়া। সো এখন আমরা কি জানি? এই যে আমাদের প্রপোর্শনাল যে সাইনটা আছে এটা সরাইতে হলে কি করতে হয় জাওয়াদ? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা কি লিখবো? এখানের জন্য আমরা জিনিসটা লিখবো যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু, এই কনস্ট্যান্টটা কি? এটা কিসের সিম্বল? এটার নাম হলো রো। এটা আমরা ডেনসিটির সিম্বল যেরকম দিতাম না, ওইটাই, ঠিক আছে? সো দিস ইজ দ্য সিম্বল ফর রেজিস্টিভিটি, ঠিক আছে? রেজিস্টিভিটির সিম্বল হলো এইটা, যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। সো তাহলে প্রপোর্শনাল সাইন সরানোর জন্য আমাদের যে কনস্ট্যান্টটা নিয়ে আসতে হয়, দ্যাট কনস্ট্যান্ট ইজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ওকে, দ্যাট কনস্ট্যান্ট ইজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল। সো তাহলে এই জিনিসটা আমাদের ফার্স্ট অফ অল ফর্মুলা, যে এই ফর্মুলাটা আমাদের অনেকগুলা ম্যাথে ইউজ করতে হবে। ওকে,
সো তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? অ্যাকচুয়াল ফর্মুলা রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি ইনটু লেন্থ ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। ওকে সন্দীপ? হ্যাঁ ভাই। ওকে, সো এখন আমরা স্টুডেন্ট বুকের মধ্যে দেখব যে রেজিস্টিভিটি রিলেটেড এখানে কি লেখা। ফার্স্ট অফ অল এই রেজিস্টিভিটি চ্যাপ্টারের মধ্যে ফার্স্টে কি বলতেছে? ফার্স্টে ডিফাইন রেজিস্টিভিটি, এক্সপ্লেন হাউ টু মেজার রেজিস্টিভিটি এক্সপেরিমেন্টালি। এই এক্সপেরিমেন্টটা আমরা ইহাব খুললে সামনাসামনি দেখব। ওকে, আর দেন মেক ক্যালকুলেশনস অফ রেজিস্ট্যান্স ইউজিং রেজিস্টিভিটি। যে এখানের মধ্যে দেখো কাজটা কি, যে রেজিস্ট্যান্স ইজ দ্য রেজাল্ট অফ কলিশনস বিটুইন চার্জ ক্যারিয়ার্স এন্ড অ্যাটমস ইন দ্য কারেন্ট পাথ, যেটা বলছিলাম। যে হ্যাঁ সন্দীপ বলো কি কোশ্চেন? ভাই কবে খুলবে? ইহা খুলবে এটা মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর। বুঝছো? তো ভালোই সেপ্টেম্বরের দিন। আগে খোলার পসিবিলিটি কম, নাই বলতে গেলে। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দিস ইফেক্ট উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য ডেনসিটি অফ চার্জ ক্যারিয়ার এন্ড ডেনসিটি অফ দ্য ফিক্সড অ্যাটম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ফোর্সেস বিটুইন দেম। সো তাহলে ভাইব্রেটিং ল্যাটিস আর ভাইব্রেটিং অ্যাটম গুলার সাথে ইলেকট্রনের কলিশনের জন্য তারা যে রেজিস্ট্যান্সটা ফিল করে, ওই জিনিসটাই হলো আমাদের রেজিস্ট্যান্স আমরা যেটা বলি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, সো পিসেস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস উইথ আইডেন্টিক্যাল ডাইমেনশনস, এই যে সেম ডাইমেনশন, দেখছো? সেম ডাইমেনশন মানে সেম লেন্থ সেম ক্রস সেকশনাল এরিয়া, যে এই জিনিসটা আমরা মাত্র দেখায় আসলাম ব্লু ওয়্যার আর রেড ওয়্যারের জন্য। ওকে, কি বলতেছে, উইথ আইডেন্টিক্যাল ডাইমেনশন উইল হ্যাভ ডিফারিং রেজিস্ট্যান্স। কেন হবে? বিকজ অফ দ্য টাইপ অফ ম্যাটেরিয়াল। The general property of a material to resist the flow of electric current is called the resistivity. So তাহলে this is the definition of resistivity, যেটা নোট ডাউন করতে হবে, যে the general property of a material to resist the flow of electric current is called resistivity, which has a symbol of rho। আর এটার ইউনিট কি হবে? এটার ইউনিট আমরা দেখি, আমরা নিজেরা ফার্স্টে বের করি। সো এটার জন্য আমাকে সন্ধি অ্যান্সার বলবো। ওকে, সো এখন আমি কি বের করতে চাই? আমি রেজিস্টিভিটির ইউনিট বের করতে চাই। ওকে, সো এখন আমি ফার্স্টে রেজিস্টিভিটিটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাই। সো রোটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাইলে কি আসবে? রেজিস্ট্যান্স ইনটু এরিয়া বাই লেন্থ, এমন আসে না? হ্যাঁ ভাই। সো এখন রেজিস্ট্যান্সের ইউনিট কি? সন্দেহ, রেজিস্ট্যান্সের ইউনিট কি? ভাই যে পিয়ের মতো দেখতে যে ওহম। ওহম, ঠিক আছে। হ্যাঁ ভাই মনে পড়ছে। হ্যাঁ ভাই। এরিয়ার ইউনিট কি? ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ মিটার স্কয়ার। মিটার স্কয়ার, ভেরি গুড। আর লেন্থের ইউনিট কি? মিটার। মিটার। তো তাহলে মিটার স্কয়ার কে মিটার দিয়ে এরকম কাটাকাটি করলে কি থাকবে? একটা মিটার থাকবে। তো তাহলে রেজিস্টিভিটি ইউনিট কি হয়? ওহম মিটার। ওকে, ইউনিট অফ রেজিস্টিভিটি ইজ ওহম মিটার। ঠিক আছে, সো তাহলে দিস ইজ দ্য ইউনিট ফর রেজিস্টিভিটি। নাকি কি কি? আসলে কি এটা নাকি? হ্যাঁ আসলে এটা, কেমন জানি দেখায় ওহম মিটার। এটা ইউনিটে, এটা ওহম মিটার। এই যে দেখো স্টুডেন্ট বুকেও লেখা আছে, এই যে and SI unit of ohm meters, দেখছো? সো তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ রেজিস্টিভিটি, যে রেজিস্টিভিটি কি জিনিস। সো এখন এখানের মধ্যে লার্নিং টিপের মধ্যে কি বলতেছে দেখো, রেজিস্টিভিটি ইজ আ প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল, all samples of the same material regardless of the shape and size। হ্যাঁ, যে রেজিস্টিভিটি কি করে না, রেজিস্টিভিটি ডাইমেনশনের উপর ডিপেন্ড করে না, রেজিস্টিভিটি শুধু কার উপর ডিপেন্ড করবে? টাইপ অফ ম্যাটেরিয়ালের উপর। ওকে, সো তাহলে বলতেছে কি, সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো কিন্তু ডিফারেন্ট লেন্থ বা ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়া হইলেও টাইপ অফ ম্যাটেরিয়াল তো আর চেঞ্জ হবে না, হবে? কপার দিয়ে বানানো একটা ওয়্যার, কপার দিয়ে বানানো একটা ওয়্যার অনেক মোটা করেও বানাইতে পারো, অনেক চিকন করেও বানাইতে পারো, কিন্তু ম্যাটেরিয়ালটা তো কপারই থাকতেছে। ম্যাটেরিয়ালটা কি আর চেঞ্জ হয়ে যাইতেছে? জাওয়াদ,
না ভাই, তো তাহলে ম্যাটেরিয়ালটা যতক্ষণ পর্যন্ত সেম থাকবে ওইটার রেজিস্টিভিটির ভ্যালুটাও সেম থাকবে। রেজিস্টিভিটি শুধু চেঞ্জ তুমি একটু গ্রুপ মেসেজটা দেখো ভাই। কিসের উপর বুঝি নাই। হ্যাঁ, গ্রুপ মেসেজটা দেখো একটু, গ্রুপে একজন মেসেজ পাঠাইছে। কি বলতেছে মেসেজে? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে জিনিসটা দেখো, এখানের মধ্যে কাজটা কি, যে রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি হলো আমাদের ম্যাটেরিয়ালের একটা নিজস্ব প্রপার্টি, যেটা কি করে না, যেটা সাইজ, যে লেন্থ বা ক্রস সেকশনাল এরিয়ার উপর, যে ডাইমেনশনের উপর ডিপেন্ড করে না, এটা শুধু কার উপর ডিপেন্ড করবে, টাইপ অফ দা ম্যাটেরিয়াল, যে কেমন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো। ওকে, সো এখন এই জিনিসটা বলতেছে যে and will have the same resistivity, যে regardless of the shape and size this will have the same resistivity whilst the resistance may be different, যে ডাইমেনশনের উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স চেঞ্জ হয় কিন্তু রেজিস্টিভিটি কখনো চেঞ্জ হয় না। রেজিস্টিভিটি একটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্স থাকে অলওয়েজ। শুধু কার সাথে ডিপেন্ড করে চেঞ্জ হবে, টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়লে কমলে তখন কি হবে, টেম্পারেচার বাড়লে কমলে তখন রেজিস্টিভিটি চেঞ্জ হয়। ওকে, সো রেজিস্টিভিটি শুধু টাইপ অফ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এন্ড আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে হুইচ ইজ টেম্পারেচার, যেটা সন্ধি বলতেছিল তখন। তো তাহলে এখন এখানের মধ্যে আমরা যে ফর্মুলাটা ডেরাইভ করলাম ওই জিনিসটা দেখবো। কি বলতেছে দেখো, the resistance of an object is dependent on its dimensions, এই যে রেজিস্ট্যান্সটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, আর কিসের উপর ডিপেন্ড করে, and the material from which it is made। সো তাহলে রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে, লেন্থের উপর, ক্রস সেকশনাল এরিয়ার উপর, both of which are dimensions। ওকে, সো তাহলে the resistance depends on length and cross sectional area। সো তাহলে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, আর আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে কি, ইট ইজ দা টাইপ অফ দা ম্যাটেরিয়াল। ঠিক আছে, কি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো ওইটার উপর ডিপেন্ড করে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে, this gives rise to an equation for calculating the resistivity of a uniform sample of material we know। তো তাহলে resistance equals to কি আসে, resistance is equal to resistivity into length by cross sectional area। ওকে, সো তাহলে এই জিনিসটা হলো রেজিস্ট্যান্সের ফর্মুলা। কি বলো, হ্যাঁ, রেজিস্টিভিটি কিভাবে বার করবো? রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি কিভাবে বের করবো? রেজিস্টিভিটি বের করার এই যে বললাম যে যে এক্সপেরিমেন্ট আছে ওই এক্সপেরিমেন্টটা আমরা দেখব। ঠিক আছে, রেজিস্টিভিটি বের করার এই যে এক্সপেরিমেন্টটা আছে, যে ইনভেস্টিগেটিং রেজিস্টিভিটি কি ফর্মুলা নাই কোনো? এই যে রেজিস্টিভিটিটাকে সাবজেক্ট বানাবা ইকুয়েশনের, রেজিস্টিভিটিটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানায় দেন রেজিস্টিভিটি বের করবা, যে রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইনটু ক্রস সেকশনাল এরিয়া বাই লেন্থ। ঠিক আছে, রেজিস্টিভিটি বের করার জন্য ওইটাকে ইকুয়েশনের সাবজেক্ট বানায় দেন বের করবা। বুঝা গেছে সন্ধি? সন্ধিকে বুঝছো এটা নাকি? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে একটা ক্যালকুলেশন দেখাইছে, দেখো রেজিস্টিভিটি ইকুয়েশন এক্সাম্পল, যে সি ফিগার এ টেবল এ, যে ফিগার এ দেখাইতেছে এইটা, কি বলতেছে, উইথ দ্য নলেজ অফ রেজিস্টিভিটি রো অফ আ ম্যাটেরিয়াল উই ক্যান ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অবজেক্টস মেড ফ্রম ইট। সো তাহলে আর টেবল এ দেখতে বলছে, টেবল এর মধ্যে যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের যে 20 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্টিভিটির ভ্যালু কত এগুলো দেওয়া, সিলভারের জন্য, কপারের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য, কনস্ট্যান্টেন্টের জন্য, জার্মেনিয়াম, সিলিকন, পলিথিন, গ্লাস, ইপক্সি রেজিন। ঠিক আছে, যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের তারা কি করছে এরকম রেজিস্টিভিটির ভ্যালু দিছে কত ডিগ্রি সেলসিয়াসে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সময়। সো এখন এখানের মধ্যে কি বলতেছে, রেজিস্টিভিটি ভ্যারিজ গ্রেটলি বিটুইন ম্যাটেরিয়ালস, যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের একদম অনেক ডিফারেন্ট অ্যামাউন্ট অফ রেজিস্টিভিটি থাকবে, এন্ড ইজ অলসো ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, এই যে যেটা মাত্র বলছিলাম যে রেজিস্টিভিটিটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে।
এখন নোট দ্য স্মল চেঞ্জেস ইন রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার ফর কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট এর জন্য কি হয়, টেম্পারেচারের সাথে তার রেজিস্টিভিটির ভ্যালুর চেঞ্জটা অনেক কম। ওকে, যে টেম্পারেচার বাড়ুক বা কমুক এত বড় কোনো চেঞ্জ হয় না তার টেম্পারেচার কি বলে তার রেজিস্টিভিটির মধ্যে। এখন বলতেছে an alloy of copper and nickel, যে কনস্ট্যান্ট কি, ইট ইজ আ alloy of copper and nickel, যে কপার আর নিকেলের একটা সার্টেন মিক্সচার দিয়ে কি বানানো, কনস্ট্যান্ট বানানো। and কি বলতেছে, this information is used where accurately known resistance is important। এগুলো আমাদের ক্যালকুলেশন গুলো দেখতে দেখতে আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা ফার্স্টে দেখে নেই। কি বলতেছে, what is the resistance of a piece of copper fuse? so কপারের রেজিস্টিভিটির ভ্যালু আমরা জানি, কপারের রেজিস্টিভিটির ভ্যালু কত দেওয়া, কপারের রেজিস্টিভিটির ভ্যালু দেওয়া এই যে 1.7 টাইমস 10 টু দি পাওয়ার -8। সো তাহলে কপারের রেজিস্টিভিটির ভ্যালু হলো এইটা। সো এখন কি বলতেছে, what is the resistance of a piece of copper fuse if it is 0.44 millimeter? সো তাহলে মিলিমিটারে যে দেওয়া সন্ধি, মিলিমিটার থেকে আমাদের কি করা লাগবে, মিলিমিটার থেকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে না সন্ধি? হ্যাঁ, তো তাহলে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করার ওয়ে কি, কিভাবে করতে হয়, মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করা লাগবে, ডিভাইডেড বাই কত, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করা লাগবে, 100 দিয়ে ডিভাইড, আর মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ডিভাইড। সো তাহলে এই দুইটা কাজ ফার্স্টে করছে, যে দেখো ফার্স্টে আমাদেরকে দিছে কি, দিস ইজ দ্য ডায়ামিটার এন্ড উই উইল হ্যাভ টু কেয়ারফুলি থিংক অ্যাবাউট ইট, যে আমাদের ওয়্যার তো এরকম সিলিন্ড্রিক্যাল শেপের, তাই না সন্ধি? সো ওয়্যার হলো এরকম সিলিন্ড্রিক্যাল শেপের। সো তাহলে সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া দেখতে কেমন, সার্কুলার না? তো তাহলে একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, একটা সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কয়ার। সো তাহলে আমাদেরকে দিছে হলো ডায়ামিটার। সো ডায়ামিটার থেকে ফার্স্টে কি করা লাগবে, ডায়ামিটার থেকে ফার্স্টে 2 দিয়ে ডিভাইড দিয়ে রেডিয়াসে কনভার্ট করতে হবে। ওকে, সো রেডিয়াসটা এটা কি 0.20 মিলিমিটার। তো এখন মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য কি করছে, 1000 দিয়ে ডিভাইড দিছে। ওকে, সো তাহলে এটা কত আসলো, ওয়্যারের রেডিয়াস আসলো কত, 2.0 টাইমস 10 টু দি পাওয়ার -4। ওকে, সো তাহলে ক্রস সেকশনাল এরিয়া বের করছে কিভাবে, ক্রস সেকশনাল এরিয়া A ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। সো তাহলে পাই ইনটু রেডিয়াসের ভ্যালু স্কয়ার করছে। ওকে, সো তাহলে এখানে ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু বের করলো। ঠিক আছে, সো তাহলে এখানে ক্রস সেকশনাল এরিয়া বের করছে, এই যে ক্রস সেকশনাল এরিয়া ফর্মুলার এখানে বসাইছে, রেজিস্টিভিটির ভ্যালু এই টেবিল থেকে বসাইছে, আর লেন্থের ভ্যালু কত জাওয়াদ, লেন্থের ভ্যালু কত, 2 সেন্টিমিটার। সো তাহলে 2 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য কি করতে হইছে, ডিভাইড বাই 100 করতেছে সেন্টিমিটার। সো ডিভাইডেড বাই 100 করছে। সো তাহলে 2 ডিভাইডেড বাই 100 করলে কত আসছে, 0.02। কি বলে, হ্যাঁ 0.02। সো তাহলে এই জিনিসটা ফর্মুলাতে বসায় ফাইনালি কি বের করছে সন্ধি, রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করছে। বুঝতে পারছো ক্যালকুলেশনের প্রসিডিওরটা? জাওয়াদ বুঝছো? জাওয়াদ? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল যে রেজিস্টিভিটির ভ্যালু ক্যালকুলেশনের কাহিনী। নাও এখানের মধ্যে আমাদের যেটা বললাম যে ইনভেস্টিগেটিং রেজিস্টিভিটি, এই জিনিসটা আমরা ইহাব খুললে পরে আমরা এক্সপেরিমেন্ট নিজেরা করে এরপর দেখব। ওকে, যে এই যে এইগুলো ইকুইপমেন্ট সবগুলাই আমাদের ইহাবে আছে, এই যে মাইক্রোমিটার, স্ক্রু গজ, ঠিক আছে, এরপরে এই যে আমাদের ভোল্টমিটার, এমিটার, পাওয়ার সাপ্লাই সবগুলো জিনিসই আছে। সো তাহলে উই উইল ডু দ্য এক্সপেরিমেন্ট আওয়ারসেলফ। অলরাইট, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের রেজিস্টিভিটি চ্যাপ্টারের মধ্যে। নেক্সট দিন আমরা
কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স চ্যাপ্টারটা পড়বো, যে এইটা চ্যাপ্টারের পর এরপর আমরা দেখছিলাম না যে থার্মিস্টর বলো ডায়োড বলো সবগুলার এক্সপ্লেনেশন কোন চ্যাপ্টারের সাথে রিলেটেড, সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টারের সাথে, এই যে ব্যান্ড থিওরি। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে ফার্স্টে আমরা পড়বো হলো এইটা, যে কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স, দেন আমরা আসবো ওই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের মধ্যে। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই।